আজকে কি সুন্দর রোদ উঠছে। আজকে এই তো কয়েকদিন ধরে রোদ উঠতেছে ভালো। আজকের ওয়েদারটা খুব সুন্দর, মাশাআল্লাহ, খুব ভালো লাগতেছে। আজকে পুরাই গরম, এই জন্য আরো ভালো লাগতেছে। গতকালও হাঁটলাম, গতকালও এতটাই ছিল না, এতটা একটু কথা ওকে ভালো লাগতেছে, অনেক সুন্দর। প্রকৃতির সৌন্দর্য বর্ণনা করে শেষ করা যাবে না। আমি সবসময় বাইরে বের হইলে বেশি এনার্জি ফিল করি এবং হাঁটতে পছন্দ করি, কারণ আমার পায়ে আমি ঘরে বসে থাকতে থাকতে দেখা যায় পায়ের, বিশেষ করে মেয়েদের বেশিরভাগ কিন্তু এটা হয়, পায়ের শক্তিটা কমে যায়, সবটা কিন্তু দাঁড়ায় দাঁড়িয়ে করা লাগে। এই জন্য আমাদের হাঁটাটা অনেক ইম্পর্টেন্ট। একটা বয়সে পরে হাঁটতে হবে, প্রচুর হাঁটতে হবে। যত আমরা হাঁটবো, আমাদের এক্সারসাইজ না করতে পারলেও হাঁটাটা অনেক ইম্পর্টেন্ট। ডাক্তারের বেলা আর কিছু না, পরে অ্যাটলিস্ট হাফ অ্যান আওয়ার হাঁটে। চেষ্টা করতেছি প্রতিদিন একটু একটু করে হাঁটতে। ফিল গুড। শীতের মধ্যে অনেক শরীরটা খারাপ হয়েছে, কোনো এনার্জি পেতেছিলাম না, সব কিছু করে কিন্তু এনার্জি পাই না। ঠান্ডায় আমার কেন যেন আমি শক্তি পাই না। শীতকাল আসলে আমার এই অবস্থাটা হয়। আমার মতো আরও কারো হয় কিনা জানি না, বাট আমার অনেক হয়। এটা আমার আমেরিকায় আসছি যে এত বছর ধরে সবসময় এই সমস্যাটা হতেছে। অতিরিক্ত ঠান্ডাটা আমার সহ্য হয় না, অতিরিক্ত গরম সহ্য হয় না, বাট তাও গরম ভালো না। গরম ঠিক আছে, গরমে অন্তত এসি তো আছে। কি সুন্দর মেঠো পথ দিয়ে হেঁটে যাচ্ছি, অলিগলি পথে, ভালো লাগতেছে। সব পাতা, ঝরা পাতাগুলি আস্তে আস্তে এখন ফুটবে, দেখতে ভালো লাগবে। গাছের যখন গাড়ির সাউন্ড, বাতাসের আওয়াজ, পাখির ডাক, এগুলো কিন্তু শুনতে ভালো লাগে। এগুলিকে উপভোগ করতে হয়। আল্লাহর দেওয়া এই প্রাকৃতিক দৃশ্য আমাদের উচিত প্রতিদিন বের হওয়া, ঘর থেকে বের হয়ে দেখা এবং আল্লাহর কাছে শুকরিয়া আদায় করা যে আল্লাহ, তুমি আমাকে এখনো বাঁচায় রাখছো, আমি এখনো বেঁচে আছি, সুস্থ আছি। এই সুস্থ থাকাটা হলো বড় নিয়ামত। আল্লাহ কোনো বড় ধরনের অসুখ বিসুখ হয় নাই। আল্লাহ তো শক্তি নেই, তাতে অসুবিধা নাই, বয়স হচ্ছে, শক্তি কমবে, এটাই স্বাভাবিক। তো অসুখ বিসুখ থেকে যে মুক্ত আছে, এটাই হলো বড় পাওয়া আল্লাহর কাছে। চলো, এটাই বড় পাওয়া। এবং আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সবাই দোয়া করবেন আমার জন্য, আমিও দোয়া করি আপনাদের সবার জন্য। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, এই দোয়া রইল। 2-3 দিন এরকম বাইরে হাঁটা শুরু করছি। গত 2 দিন আগেও হাঁটছিলাম, তো সেই দিন একটু হালকা হালকা ঠান্ডা ছিল, তারপরে ভালো লাগছে। বাইরে এই জন্য হাঁটতে হবে যে নিজেকে সুস্থ রাখার জন্য, আর কিছু না। এই ভাই বোনরা এখানে আছে, ওদেরকে বলি চল তোরা বের হো, কেউ বের হবে না, কেউ হাঁটবে না, এরা সব ঘরে বসে থাকবে। তো যাই হোক, আমার মেয়ে আমাকে জোর করে বের করে, চলো হাঁটাহাঁটি করবা, হাঁটাহাঁটি করলে তোমার ভালো লাগবে, তুমি সুস্থ ফিল করবা। কথাটা কিন্তু সত্যি। তো সেই চেষ্টা করি আর কি, বাইরে হতে, ঘরের থেকে ভালো লাগে। নেচার দেখতে আমার খুবই ভালো লাগে। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে শুকরিয়া করি যে এখনও সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি 3 দিন বের হলাম, কি সুন্দর
বসন্তের ফুল ফুটছে চারিদিকে, দেখতে কত ভালো লাগে, মনটা ভরে যায়। এই কতদিন হয়ে গেছে যে সূর্য ভালোভাবে উঠেই না, গাছের ফুলগুলিও ফোটে না। যাই হোক, এখন আবার নতুন করে এই যে শুরু হয়েছে, বসন্তকাল শুরু হয়েছে, গাছের ফুল দেখতে পেতেছি, মনটাও খুব ভালো লাগে, অনেক ভালো লাগে এগুলি দেখতে। সবাই দোয়া করবেন আমি যেন ভালো থাকি, সুস্থ থাকি। আমি প্রায় এই নিয়ে আজকে নিয়ে 3 দিন হাঁটলাম। এই পিছনের এই ভিডিওগুলি আরও 2 দিন আগে হাঁটছিলাম তখনকার। হাঁটতে আমরা 2বার হাঁটলাম, 2বার ঘুরলাম। প্রায় কতক্ষণ হাঁটলাম না মানে আমরা 1 আওয়ারের উপরে। খুব ভালো লাগতেছে হাঁটতে। হাঁটলে ঠিকই আসলে আস্তে আস্তে এনার্জি আসে, তবে রোজার মধ্যে একটু দুর্বলই লাগে, কিছু করার নাই।